যে ব্যক্তি রমজান মাসে রোজাদারকে ইফতার করাবে, এটা তার পক্ষে তার গুনাহের ক্ষমার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা যদি পারি, মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। রোজাদার ব্যক্তিকে সুযোগ পাইলে আমরা তাকে ইফতার করাবো, এটা আমার গুনাহগুলো ক্ষমা করে দিবে এবং জাহান্নাম থেকে আমাকে রক্ষা করতে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই সুযোগ সবাই পায় না। আপনি বলবেন যে আমি গাড়িতে আছি, ট্রেনে আছি, লঞ্চে আছি, পরিবেশ পরিস্থিতিতে আমি শুধু আমার জন্য একজনের ইফতার ক্রয় করে নিলাম, কোনো কারণে আপনার পাশের বাড়িটা ইফতার সাথে নাই, ইফতারের সময় হয়ে গেল, আপনি যত পারেন চেষ্টা করবেন আপনার ইফতারে ওনাকে শরীক করতে। এতে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না, বরং সওয়াব ছাড়া অন্য কিছুই নাই, শুধু সওয়াব আর সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াকানা লাহু মিসলা আজরিহি মিন গায়রি আইয়ান তাকিসা মিন আজরিহি শাইউন। এখানে একটা কথা আছে, সহজ সরল কিছু মানুষ এরকম ইফতার অফার করলেও সে খায় না, কারণ সে মনে করে আমি কষ্ট করে রোজা রাখছি আর আমি ওনার ইফতারগুলো খাবো আর আমার সবটা সওয়াব উনি নিয়ে যাবে, সুতরাং আমার কষ্টের রোজার সওয়াব আমি কেন আপনাকে দিব? না ভাই, আল্লাহর কাছে কি সওয়াবের কোনো অভাব আছে? আরেকটু জোরে বলুন, কোনো অভাব নাই। বরং যিনি আপনাকে খাওয়াচ্ছে আপনার রোজার সমপরিমাণের সওয়াব উনি পাইবে, কিন্তু আপনার আমল থেকে কোনো ধরনের সওয়াব কর্তন করা হবে। এটা রাসূলুল্লাহ হাদিসে স্পষ্ট বলে দিয়েছেন, আইয়ান তাকিসা মিন আজরিহি শাইউন, তোমার আমল থেকে কোনো আমল কর্তন করা হবে না। তাইলে এরকম অফার করলে খাওয়া যাবে তো? এই মাথায় যেন এটা না আসে যে আমি কষ্ট করে রোজা রাখলাম আর আমার সওয়াব আমি ওনাকে দিয়ে দিব। না, উনি সওয়াব পাবে, কিন্তু আপনার সওয়াবের কোনো কমতি হবে না। কুলনা ইয়া রাসূলুল্লাহ, খেয়াল করেন চমৎকার কথা, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু ফি বিহি সাইম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো অনেকে আছে যারা অন্যকে ইফতার করানোর মতো সামর্থ্য আমাদের নাই, আমরা কি করব? এই অবস্থায় আমাদের করণীয় কি? ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন, ইউতিল্লাহু হাদা সাওবা মান ফাত্তারা সাইমান আলা মাসমাকি লাবানিন আও তামারিন আও শারবাতিন মিন মাইন ওয়া মান আসবাআ সাইমান সাকাল্লাহু মিন হাউজিহি শারবাতান লা ইয়াসমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। গভীর খেয়াল করেন, রাসূলুল্লাহ জবাব দিচ্ছেন, যাদের পুরাপুরি আরেকজনকে তৃপ্তি সহকারে ইফতার খাওয়ানোর সামর্থ্য নাই, তোমাদের মনে কষ্ট নেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ ওই ব্যক্তিকে এই সওয়াব দান করবে যে রোজাদারকে মাসমাকি লাবানিন, এক ডুব দুধের মাধ্যমে ইফতার খাওয়াবে। সুবহানাল্লাহ বলবেন না? যেহেতু আরবে সেই সময় সবাই বকরি পালন করত, ছাগল ভেড়া পালন করত, আর ওদের সবচেয়ে প্রসিদ্ধ খাবারের নাম ছিল দুধ। তাহলে এক ডুব মানে বুঝতেছেন তো, মানে অল্প পরিমাণ, এক ডুব দুধ আও তামারতিন, অথবা একটা খেজুর, অথবা আও শারবাতিন মিন মাইন, এক গ্লাস পানি, এগুলো দিয়ে ইফতার করাতে কি খুব বেশি নিজের কষ্ট হবে? আপনি 3টা খেজুর নিয়ে বসছেন আর কি ইফতার খাইতে, এক ভাইকে একটা খেজুর দিলে এটা তেমন কোনো আপনার আসবে না। এক গ্লাস দুধ নিয়ে বসছেন, পুরো গ্লাস দেওয়া দরকার নেই, এক ডুব বুঝেন তো, এই ধরেন এই কতটুকু, এটা তো পরিমাপও করা যাচ্ছে না। অথবা এক গ্লাস পানি দিয়ে, যে ভাই আপনি আমার কাছে কিছু নাই, পানিটা দিয়ে আপনি ইফতারটা পান করেন, এতটুকু যদি করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই সম পরিমাণের সওয়াব দান করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আর ওমান আসবাহা সাইমান, আর যারা তৃপ্তি সহকারে পরিপূর্ণ নিয়ে খাওয়াতে পারবে তাদের ব্যাপারে বলতেছেন, সাকাল্লাহু মিন হাউজিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে হাউজে কাউসার থেকে তাকে পানি পান করাবে, যেই পানি একবার পান করলে জান্নাতে যাওয়া পর্যন্ত আর কোনো পানির পিপাসা থাকবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন তো ভাই, রমজানে ইফতার খাওয়ানোর সওয়াব কত বেশি, কিন্তু এই জায়গাও আমরা অনেকে না বুঝে কার্পণ্য করি। একজনকে খাওয়াতে পারা এটা আপনার জন্য খুশনসিব, কিন্তু আপনার পাশে দিয়ে রোজাদার দৌড়াচ্ছে, ইফতার পাচ্ছে না দোকানে, আর আপনি বেশি করে নিয়ে বসে আছেন,
অথচ আপনি ওনাকে এরকম সম্মানটা দিচ্ছেন না, এরকম করিয়েন না। রাস্তাঘাটে জ্যামজট কারণে অনেকে বাসায় ডিউ টাইমে পৌঁছতে পারে না, তো একটা সময় দেখা যায় যে আশেপাশে দোকান থাকতারের আইটেম বিক্রি করে এই সমস্ত দোকানে যায়, তখন দেখা যায় ওইখানেও কিছু নাই। আপনি দেখতেছেন আপনার চোখের সামনে বাড়িটা ইফতার খুঁজছে, আর আপনার সামনে কিন্তু মোটামুটি প্লেট পুরানো ইফতার নিয়ে বসে আছেন। তখন আপনার ইমানদার হিসেবে আপনার দায়িত্ব কি? আপনি উঠে গিয়া যে ভাই কিছু মনে করবেন না, একটু বসেন, একসাথে দুই ভাই খাই। আপনি এই অফারটা করলে ওই লোক কিন্তু না করবে না, কারণ সে এখন খুঁজতেছে ইফতার পাচ্ছে না, কিন্তু আপনি দেখেও আরও হাসতেছেন যে এখন দৌড়াদৌড়ি করতেছে, এতক্ষণ কোথায় ছিল। এই ধরনের মন্তব্য হয়, এই কথাগুলো আসে আমাদের কাছে। তাহলে এটা মাথায় থেকে ডিলিট করে দিবেন। বরং কোনো ভাইকে যদি আপনি এক গ্লাস পানি, এক ডুব দুধ কিংবা একটা খেজুর দিয়েও যদি আপনি ইফতার করাতে পারেন, এটা আপনার জন্য অনেক বড় খুশনসিব, সৌভাগ্যের বিষয়, সওয়াবের বিষয়। আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। তারপরে রাসূলুল্লাহ বলেন, ওহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এটা এমন একটি মাস যে মাস 10 দিন আল্লাহ রহমত নাজিল করেন, মাঝখানে হলো আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন, আর শেষের দিকে হলো জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের শেষ পয়েন্টে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ওমান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। যে ব্যক্তি এ মাসে নিজের দাস দাসীর কর্মভার হালকা করে দেয়, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে জাহান্নাম হতে মুক্তি দান করবেন। তাহলে অধীনস্থ আমাদের যাদের কর্মকর্তা কর্মচারী আছে, আমি একটা ফ্যাক্টরির মালিক, আমার এখানে 100-150 মানুষ কাজ করে, আমি একজন দোকানদার, আমার দোকানে 3-4টা ছেলে কর্মচারী আছে, আমি বাড়ির মালিক, আমার অধীনস্থ দারোয়ান আছে, ক্লিনার আছে। এইভাবে যার যার সেক্টরে অধীনস্থ যারাই আছে তাদের কাজকে যারা হালকা করে দিবে, রমজান মাসকে সম্মান দিয়া, যে অন্য মাসে তোমার ডিউটি 12 ঘন্টা, এখন তুমি 8 ঘন্টা করলে আমি খুশি, 6 ঘন্টা করলে আমি খুশি। অন্য মাসে তোমার কাজের খুব প্রেশার, খুব চাপ, ঠিক আছে, এটা যেহেতু রমজান মাস, রমজান মাসের পবিত্রতা অনুযায়ী আমি তোমাকে একটু হালকা করে দিলাম, বা আপনি জেনে বুঝেও তার দায়িত্বটাকে কমিয়ে দিলেন। এমনটা যারা করবে, অধীনস্থ কর্মকর্তা কর্মচারী বা নিজের অধীনের কাজের লোককে কাজকে যারা হালকা করে দিবে, রাসূলুল্লাহ বলেন গফারাল্লাহু লাহু, আমার আল্লাহ ওই কাজের লোকের কাজকে হালকা করে দেওয়ার কারণে তার গুনাহগুলো ক্ষমা করে দিবে, ওয়া আ'তাকাহু মিনান নার, এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যাদের এইরকম অধীনস্থ লোক আছে, এটাও আপনি শুকরিয়া আদায় করেন, কারণ সবার তো আর এরকম লোক থাকে না। আল্লাহ যে আপনাকে কতটুকুন সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, সম্পদের মালিক বানিয়েছে, যে আপনার অধীনস্থ কিছু লোক আছে, তাহলে আপনি চাইলেই রমজানে তাদের কাজকে হালকা করে দিয়ে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারবেন, আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করাতে পারবেন। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহর কথা। আল্লাহ যেন আমলে দেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ যেন সকলকে সুস্থতার সহিত রমজানের রহমত, মাগফিরাত, নাজাত এগুলো অতিবাহিত করার তৌফিক দান করে, বলুন